কোনো টাস্কের সাথে সময় অ্যাড করবেন না। কেন করবেন না? কারণ টাস্কের সাথে সময় অ্যাড করলে সেটা করার চান্স 40% কমে যায়। কিভাবে? ধরেন আপনার আজকের টাস্ক 7টা থেকে 10টা বইয়ের একটা চ্যাপ্টার পড়া, 11টা থেকে 12টা ম্যাথ করা, 2টা থেকে 3টা এক্সারসাইজ করা এবং 3টা থেকে 6টা একটা মুভি দেখা। এই 4টা জিনিস হচ্ছে আপনার আজকের টাস্ক। কিন্তু ধরেন যখন আপনি সকাল 7টা থেকে 10টা পড়ছিলেন তখন 9টার থেকে আপনার কাজিন আসলো আপনাদের বাসায়। তো আপনিও পড়া বাদ দিয়ে তাকে সময় দিলেন, সে 3টায় চলে গেল। তখন আপনি আপনার টু ডু লিস্টে তাকিয়ে দেখলেন যে আপনার এখন মুভি দেখার কথা। যেহেতু আমরা সবাই আমাদের ব্রেনকে চিনি, ব্রেন এখন আপনার মানে বুঝ দিবে হচ্ছে যে যেহেতু আপনার কাজিন আসছিল, সে আপনার যখন ওই আপনার প্রোডাক্টিভ যেসব টাস্কগুলো করার কথা, যেমন পড়া, অন্যান্য জিনিস করার কথা, তখন যেহেতু সে ছিল তখনকার সময় তো চলেই গেছে, ওই পড়ার সময় তো চলেই গেছে। 7 থেকে 10টা আপনার পড়ার কথা ছিল, 11 থেকে 12টা পড়ার কথা ছিল, যেমন 2টা থেকে 3টা এক্সারসাইজ করতে কথা ছিল। ওই সময়টা তো আপনার কাজিন আপনার সাথে ছিল এবং সে তো তখন মানে ছিল, আপনি এই জন্য সেটা করতে পারেন নাই। এখন তো সময়টা চলেই গেছে, এখন কেন সেগুলো করবেন? এখন তো আপনার মুভি দেখার কথা ছিল। এভাবে আপনাকে হুজুং ভাজুং বুঝ দিয়ে আপনাকে ও ঠিকই মুভি দেখাবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনার কিন্তু এই সকাল থেকে 3টা পর্যন্ত আপনার দিনটা ওয়েস্ট গেছে। আপনি চাইলেই কিন্তু আপনার যেই বাকি যেই সময়টুকু ছিল সেই সময়টুকু দিয়ে আপনি একটু হলেও কাভার করতে পারতেন আপনার এই যেই ইম্পর্টেন্ট টাস্কগুলো। ইম্পর্টেন্ট কেন বলছি? কারণ এগুলো আপনার হচ্ছে লং টার্ম গোলের সাথে অ্যালাইন করে। আপনার একটা চ্যাপ্টার শেষ করা, ম্যাথ করা, এক্সারসাইজ করা, এগুলো তো আপনার লং টার্ম গোলের সাথে অ্যালাইন করে। এখন চিন্তা করেন যদি আপনি মানে সময় অ্যাড না করতেন, ধরেন আপনি 7 থেকে 10টা বইয়ের একটা চ্যাপ্টার পড়া, এগুলো মানে না বলে লিখলেন যে 3 ঘন্টায় বইয়ের একটা চ্যাপ্টার পড়া। তারপর লিখলেন যে 11টা থেকে 12টা ম্যাথ করা, এটা না লিখে লিখলেন 1 ঘন্টা ম্যাথ করা। তারপর লিখলেন 2টা থেকে 3টা এক্সারসাইজ করা বাদ দিয়ে লিখলেন যে 1 ঘন্টা এক্সারসাইজ করা। এভাবে যদি আপনি লিখতেন তাহলে আপনার কাজিন যখন 3টায় চলে গেল তখন আপনি আপনার টু ডু লিস্ট দেখালে আপনি কোনো টাইম দেখতেন না, কোনো ফিক্সড টাইম দেখতেন না। তখন আপনার ব্রেন এই অজুহাতটা দিতে পারতো না যে মানে আপনার যেই পড়ার বা আপনার যেই ইম্পর্টেন্ট টাস্কগুলো সেগুলো করার সময় তো চলেই গেছে, এখন সেগুলো করে কি হবে? তো তখন ব্রেন এই এক্সকিউজটা দিতে না পারার কারণে আপনি আপনার যেই দিনের যে বাকি সময়টুকু ছিল সেই সময় আপনি একটু হইলেও আপনি ওই কাজগুলো করতেন যেগুলো ইম্পর্টেন্ট। যেমন একটা চ্যাপ্টার পড়া 3 ঘন্টা, তারপরে হচ্ছে ম্যাথ করা, এগুলো কিছু হইলে আপনি করতেন। যেহেতু আপনার মানে টাইম সেট করে আপনি করতেন, আর যেহেতু আপনার টাইম সেট করা আছে আপনার ব্রেন ইজিলি আপনাকে এক্সকিউজ দিতে পারবে। তো আমাদের ব্রেন কত বড় ট্রিকস্টার সেগুলো কিন্তু আমরা জানি, আমাদের সবারই পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিক। আশা করি আপনারা নেক্সট টাইম যখন আপনাদের টু ডু লিস্ট বানাবেন কখনোই সেটার আগে বা সামনে টাইম অ্যাড করবেন না। আপনি ওইটার কতটুকু সময় আপনি ওইটা শেষ করতে চান সেটা অ্যাড করতে পারেন, কিন্তু কখন থেকে কখন শেষ করতে চান সেটা অ্যাড করবেন না, না করাই বেটার। এবং আপনাদের যেই টু ডু লিস্ট আছে সেটা যত মানে নিট এবং মিনিমাইজ করা যায় করবেন। যেমন আপনার ধরেন ওই দিনে অন্যান্য আরও কিছু টাস্ক থাকতে পারে, যেমন আপনার বাজারে যাইতে হইতে পারে, আপনার বাজারে গিয়ে একটা খাতা কেনা লাগতে পারে, আপনার ছোটো বাইরে স্কুল থেকে নিয়ে আসা লাগতে পারে। এইসব আপনি আপনার ওই টু ডু লিস্টে আপনার যে পার্সোনাল টু ডু লিস্ট আছে সেখানে অ্যাড করবেন না। কারণ সেগুলা আপনার যেই গোল আছে, আপনার যে অ্যাম্বিশন সেটার সাথে অ্যালাইন করে না। যেগুলো আপনার গোল, পার্সোনাল ডেভেলপমেন্ট, এগুলোর সাথে অ্যালাইন করবে আপনি সেগুলোই আপনার টু ডু লিস্টে অ্যাড করবেন, বাকিগুলো অ্যাড করবেন না। ধন্যবাদ এই এতটুকু পর্যন্ত দেখার জন্যে। যেহেতু আমার ভিডিওতে কোনো ভিজুয়ালস নাই, দেখতে অনেকটা বা বলতে পারি শুনতে অনেকটা বোরিং লাগার কথা, কিন্তু কংগ্রাচুলেশন যে আপনি এই বোরিং ভিডিওটাও আপনি প্রায় 5 মিনিট পর্যন্ত আপনি দেখছেন। তো আশা করব আপনি এই যেই আজকে যে অ্যাডভাইসটা দিলাম অথবা টিপস বলতে পারেন সেটা আপনি আপনার নেক্সট দিন থেকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার টু ডু লিস্টে। থ্যাংকস ফর ওয়াচিং।